তো চলুন আমাদের ভালোভাবে বাঁচতে গেলে 1 লাখ টাকা ইনকাম করতে হবে, এটা আমরা বুঝতে পেরেছি। তো কিভাবে ইনকাম করবো দেখুন, একটা সূত্র দেখে নিই। রবার্ট টি কিওসির একটা সূত্র বলেছেন মানুষ 4 রকম ভাবে ইনকাম করতে পারে। কয় রকম ভাবে স্যার? 4 রকম ভাবে। তো কি কি দেখুন, ESBI তিনি চারটে ভাগে ভাগ করেছেন। কি ই ফর এমপ্লয়ি অর্থাৎ যারা চাকরিজীবী মানুষ তাদেরকে ই ফর এমপ্লয়ি বলা হচ্ছে। এস ফর সেলফ এমপ্লয়ি যারা নিজের কাজ নিজে করে। আর বি ফর বিজনেসম্যান, আই ফর ইনভেস্টর। তো এই চারটেকে তিনি দুটো ভাগে বিভক্ত করেছেন। দেখুন কি বলছে, ইএস একটা আর বি আর আই আরেকটা, ঠিক আছে। সো কি বলছে, ইফ এমপ্লয়ি আর সেলফ এমপ্লয়ি এরা কি করে, ইন্ডিভিজুয়াল এফর্ট করে, মানে নিজের কাজ নিজে করে। এটা লিমিটেড ইনকাম করে, তারা যে স্যালারি মান্থলি যে স্যালারি হয় সেই ইনকামই তারা পায়। এটা অ্যাক্টিভ ইনকাম, তারা কাজ করলে ইনকাম পায়, নয়তো তারা পায় না। পৃথিবীতে 95% মানুষই এই কাজের সঙ্গে যুক্ত, কেউ চাকরিজীবী এবং নিজের কাজ নিজে করে, যারা 95% মানুষ আছে, কিন্তু তাদের কাছে টাকা আছে মাত্র 5%। আর এদিকে কি বলছে দেখুন, বিজনেসম্যান, ইনভেস্টার, তো এরা কি করে, টিম ওয়ার্ক করে, এরা আনলিমিটেড ইনকাম করতে পারে, এরা প্যাসিভ ইনকাম করতে পারে, অর্থাৎ এরা কাজ করলেও ইনকাম পাবে এবং যদি ঘুমিয়েও থাকে তাও তাদের ঘরে লাখ লাখ টাকা আসতে পারে। দেখুন এই বিজনেসম্যান, ইনভেস্টার, পৃথিবীতে 5% মানুষ এমনই আছে যারা বিজনেসম্যান এবং ইনভেস্টার, এবং তাদের কাছে মানি আছে। পৃথিবীর যদি 100 টাকা থাকে তাদের কাছে 95 টাকা আছে, মাই ডিয়ার ফ্রেন্ড। সো আমাদের স্বপ্ন পূরণ করতে গেলে আমাদের কোন দিকটা বেছে নেওয়া উচিত? স্যার আপনাদের সঙ্গে জেনে নেব কোন দিকটা বেছে নেওয়া উচিত। থ্যাংক ইউ। এবার যোদ্ধা হাতটা দিয়ে নিন। দেখুন বিজনেসকে আবার দুই ভাগে ভাগ করা হয়। কি দুটো বিজনেস আছে, দু রকম ভাবে করা যায়, একটা ট্র্যাডিশনাল মার্কেটিং, একটা ডাইরেক্ট সেলিং মার্কেটিং। তো চলুন এদের বিভেদটা দেখে নেবে। তো ট্র্যাডিশনাল মার্কেটিং এ তো বিজনেস মানে কি, প্রোডাক্ট। আমরা প্রত্যেকে জানি প্রোডাক্ট ছাড়া তো বিজনেস হয় না। সো প্রোডাক্টটা কোথায় তৈরি হয় আমরা প্রত্যেকে জানি, কোথায় তৈরি হয়? তো ম্যানুফ্যাকচারিং একটা প্রোডাক্ট যদি তৈরি হয় সেই প্রোডাক্টটা কি ডাইরেক্ট কাস্টমারের কাছে আসে? তো কার কার মাধ্যমে আসে একটু দেখে নিই। দেখুন মাঝে কি থাকে, CMF এজেন্ট, ডিস্ট্রিবিউটর, হোলসেলার, রিটেলার এবং কাস্টমার। তো দেখুন ম্যানুফ্যাকচারিং এ একটা যদি প্রোডাক্ট 30 টাকায় তৈরি হয়, সেই প্রোডাক্টটা কাস্টমার কেনা কত, 100 টাকায়। এটা আমরা জানি প্রত্যেকে। তো মাঝে 70 টাকাটা কোথায় যাচ্ছে, এদের পকেটে, রাইট? এটা প্রত্যেকে আমরা জানি। তো তার মাঝে একজন আছে কি, অ্যাড এজেন্সি। যেমন অমিতাভ বচ্চন, শাহরুখ খান এরকম যদি অ্যাড না দেয় আমরা কোনো জিনিস কিনবো না, রাইট? তো অ্যাড এজেন্সি তার মাঝে আছে। তো দেখুন আমাদের যে ডিরেক্ট সেলিং মার্কেটিং, দেখো যদি হাততালি চেয়ে নেবো। দেখুন আমাদের ডিরেক্ট সেলিং মার্কেটিং এ কি হয়, দেখুন ম্যানুফ্যাকচারিং 30 টাকা একটা প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো সেই প্রোডাক্টটা কি হচ্ছে, মাঝে কেউ থাকছে না, তারা শুধু ডিস্ট্রিবিউটর থাকছে। 30 টাকা যে জিনিসটা ম্যানুফ্যাকচার হচ্ছে সেটা কাস্টমার কিনছে কত, 100 টাকায়। আর মাঝে 70 টাকাটা শুধু আপনি পেতে পারেন, মাই ডিয়ার ফ্রেন্ডস, এই ইন্ডাস্ট্রি থেকে। একবার যদি হাত ধরছেন, চলুন এদের পার্থক্যটা দেখে নিই। দেখুন ট্র্যাডিশনাল মার্কেট করতে গেলে আমাদের হেভি ইনভেস্টমেন্ট, একটা মোটা টাকা ইনভেস্টমেন্ট করতে হয়, আমরা প্রত্যেকে জানি এটা। বাট আমাদের ডিরেক্ট সেলিং আপনার চয়েস মতো, আপনি যত খুশি দিয়ে এটা শুরু করতে পারেন। ল্যান্ড, এটা একটা জায়গা প্রয়োজন হয়, কিন্তু আমাদের ডাইরেক্ট সেলিং কোনো জায়গার প্রয়োজন নেই। এখানে স্টাফ মেনটেন করতে হবে, বাট এখানে কোনো স্টাফ মেনটেন করার দরকার নেই। নলেজ, এখানে প্রচুর নলেজ দরকার হয়, বাট আমাদের ডিরেক্ট সেলিং এ কোনো নলেজের প্রয়োজন নেই। এখানে নন ফ্লেক্সিবল, এখানে ফ্লেক্সিবল নেই, বাট এখানে ফ্লেক্সিবল আছে। টাইম বাউন্ড, এখানে প্রচুর টাইম দিতে হয়, বাট আমাদের এখানে টাইম দেওয়ার অত প্রয়োজন নেই। নো সিকিউরিটি, এখানে কোনো সিকিউরিটি থাকে না, বাট আমাদের ডিরেক্ট সেলিং এ 100% সিকিউরিটি থাকে। রিস্ক থাকে, এখানে কোনো রিস্ক নেই। রিস্ক আছে, বাট আমাদের ডিরেক্ট সেলিং এ কোনো রিস্ক নেই। তো আমরা কোনটাকে বেছে নেব আমাদের জীবনে, কোনটা বেছে নিলে আমরা খুব সহজেই। তো চ্যানেল দেখে নিই আমাদের সেই রেজিস্ট্রিকৃত সার্টিফিকেটগুলো একবার দেখে নিই আমাদের কোম্পানি। ফিকি মেম্বারশিপ, অনেকজন ভাবে যে কোম্পানিতে ঢুকছে কোম্পানি উঠে যাবে না তো, চলে যাবে না তো, নষ্ট হয়ে যাবে না তো, বা আমার অনেক লাখ লাখ টাকা মেরে দেবে না তো। আমাদের প্রত্যেকে মনে একটা প্রশ্ন থাকে, রাইট? তো আমাদের যে সার্টিফিকেট ফিকি মেম্বারশিপ, অর্থাৎ এই সার্টিফিকেটটা নিতে গেলে কোম্পানিকে সরকারি ঘরে 600 কোটি টাকা দিতে হবে। কত কোটি স্যার? 600 কোটি। সো ধরুন আপনি কোম্পানিতে আসলেন, আপনার লাখ কিছু হয়তো চলে গেল, তো আপনি কি করবেন? ডাইরেক্ট যদি আপনি
কেস করেন কোম্পানির নামে, তো আপনি সেই টাকাটা পেতে পারেন। তো এই সেই সার্টিফিকেট, আপনার ভয়ের এখানে কোনো ফ্যাক্টর নেই। যদি আপনার কোনো লসও হয় আপনি এখান থেকে ফেরত পাবেন মাই ডিয়ার ফ্রেন্ডস, একবার জুতা হাতে দিন। তো আমাদের সেই সার্টিফিকেট ISO 9000 2015 ফেডারেশন অফ ডাইরেক্ট সেলিং, আমাদের নিজস্ব প্যান কার্ড। সো ব্র্যান্ড, আমাদের কোম্পানির ব্র্যান্ডগুলো দেখে নেবো, তার আগে একবার জুতা হাততালি চেয়ে নেবো। তবে ফার্স্ট ব্র্যান্ড এলিমেন্টস ব্র্যান্ড। তো এলিমেন্টস ব্র্যান্ড 2018 সালে আমাদের বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড পেয়েছিল, বাট আবারও 2022-এ বেস্ট হেলথ কেয়ার ব্র্যান্ড পেয়েছে মাই ডিয়ার ফ্রেন্ডস। অনলাইন ব্র্যান্ড আমাদের MI হোম ব্র্যান্ড, নিউ স্টার ব্র্যান্ড, ইন্ডিয়া গ্রো চাষিদের জন্য যেসব প্রোডাক্ট, আহার। আর 7th হচ্ছে MI ডিজিওয়াল। MI ডিজিওয়ালের জন্য একবার জুতা হাততালি চেয়ে নেবো। তো আমরা আজকের দিনে স্কুলে যেখানে পড়াশোনা করছি, বাট আমাদের জ্ঞানটা পূরণ করতে পারছি না, রাইট? কোনো না কোনো মাধ্যমে পূরণ করতে পারছি না। বাট এমনই একটা MI ডিজিওয়াল এমনই একটা প্ল্যাটফর্ম যেখানে আমি প্রত্যেকটা, যেগুলো আমার মধ্যে কম আছে সেগুলো আমি প্রত্যেকটা পূরণ করতে পারি মাই ডিয়ার ফ্রেন্ডস। রান্না থেকে শুরু করে, ভিডিওগ্রাফি থেকে শুরু করে, কম্পিউটার থেকে শুরু করে, এখানে 1000টার উপর কোর্স আপনি করতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আমাদের সেই ফার্স্ট প্রোডাক্ট একটা প্রোডাক্ট, যেটা খেলে এটা যদি আপনি 3টে খেতে পারেন, আজকে লিখে দেবো মাই ডিয়ার ফ্রেন্ডস, যদি এটা 3টে খেতে পারেন আগামী 10 বছর আপনার শরীরে কোনো রোগ আসবে না, বড় কোনো মাই ডিয়ার। তো প্রোডাক্টের বিষয়ে আমি যাচ্ছি না, তো দুটো একটা প্রোডাক্ট দেখাচ্ছি। আমাদের পুষ্টির জন্য আমাদের নিউট্রিলাইফ, প্রোটিনের জন্য প্রোটিন পাউডার, আমাদের স্পিনোনিয়া গোল্ড, কভাস ফেরাস আমাদের ইমিউনিটি বুস্টারের জন্য, আমার ডাইভা লাইফ সুগার পেশেন্টের জন্য ডাইভা লাইফ। এখানে আপনি আমাদের ইন্ডাস্ট্রিতে 20 টাকা থেকে শুরু করে আপনি 3000 টাকা পর্যন্ত, এবং ব্রাশ থেকে শুরু করে নাইট ক্রিম অবধি পাবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। তো প্রোডাক্টের বিষয়ে আমি বলছি না, প্রোডাক্টের বিষয়ে বললে হয়তো প্রোগ্রামটা শেষ করতে পারবো না। তো যার সঙ্গে এসেছেন একটু প্রোডাক্টের ব্যাপারে ডিসকাস করে নেবেন। তো আর গ্রেট সায়েন্টিস্ট, একবার জোরদার হাততালি চেন ডক্টর DBA নারায়ণ, স্যাটেলাইট প্যাটেল, সুরেশ বি পাটনাকর, মিস্টার KK রাজেশ, KC গোবর্ধন, এইসব সায়েন্টিস্টের বই পড়ে এখন অনেক মানুষ ডাক্তারি শিখছে মাই ডিয়ার ফ্রেন্ড। তো এটা গেল, আমি যখন ফার্স্ট আপনাদের মতনই কোনো এক জায়গায় চেয়ারে বসে এই প্ল্যানটা শুনেছিলাম মাই ডিয়ার ফ্রেন্ড, বাট কিছু বুঝতে পারিনি। প্রথম দিন যখন এসেছিলাম, প্রথম দিন কিছু বুঝতে পারিনি, বাট শেষে আমাদের একটা স্যার, আবার আমাদের মতনই একটা স্যার আমাকে প্রোগ্রাম দেখাচ্ছিল প্রত্যেকে। তো আমি দেখেছিলাম, কিছু বুঝতে পারিনি, বাট লাস্টে 5টা পয়েন্ট বলেছিল মাই ডিয়ার ফ্রেন্ড। তো সেই 5টা পয়েন্ট আমাকে আকর্ষণ করেছিল, আর সেই 5টা পয়েন্টে আমি ভেবে দেখেছিলাম পৃথিবীতে কোনো ইন্ডাস্ট্রি নেই যে এই 5টা পয়েন্ট আমাকে দিতে পারে মাই ডিয়ার ফ্রেন্ড। আমি এই ইন্ডাস্ট্রি থেকে 5টা পয়েন্ট পেয়েছিলাম বলে আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে আছি মাই ডিয়ার ফ্রেন্ড। সেই 5টা পয়েন্টের জন্য আমার জোরটা হাততালি চেয়েছি। তো এই 5টা পয়েন্ট কি আমরা জানতে চাই? Yes. ওকে। সো ফার্স্ট হচ্ছে টাইম, সেকেন্ড মানি, থার্ড রিকগনিশন, ফোর্থ অ্যাসোসিয়েশন, ফিফথ সিকিউরিটি। এই 5টি জিনিসের জন্য আমি আজকে আপনাদের সামনে দাঁড়িয়ে মাই ডিয়ার ফ্রেন্ডস। তো কেন প্রয়োজন এই 5টি জিনিস আমি আপনাদের সামনে দেখাবো। তো টাইম আমাদের কেন দরকার দেখুন। তো একটা মানুষ 6 ঘন্টায় 10 থেকে 20,000 টাকা ইনকাম করতে পারি, আমরা এটা জানি। আমরা প্রত্যেকে কোনো না কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলাম বা আগে কোনো কাজের সঙ্গে যুক্ত ছিলাম। একটা মানুষ 8 ঘন্টা কাজ করলে কত টাকা ইনকাম করতে পারে? 20 থেকে 40,000 টাকা। 12 ঘন্টা কাজ করলে 40 থেকে 60,000 টাকা। 24 ঘন্টা কাজ করলে 60 থেকে 80,000 টাকা। এটা আমরা জানি প্রত্যেকে। তো উপরওয়ালা যিশু গড ভগবানের দেওয়ার দিন রাত্রি কত ঘন্টা? 24 ঘন্টা। তো আমরা চাইলে কি 1 ঘন্টা বাড়াতে পারি? না। তো আমাদের প্রয়োজন কত টাকা দরকার ছিল? প্রথমে কত দেখিয়েছিলাম? 1 লাখ টাকা আমাদের প্রয়োজন। তো আমরা এখান থেকে কি পূরণ করতে পারবো? টাকা খেটে আমরা কি পূরণ করতে পারবো? তাহলে কি করতে হবে? আমাদের টাইমটা বাড়াতে হবে। কি আমরা কি টাইমটা বাড়াতে পারবো একবার নিজে? তো দেখুন, টাইমটা কিসের জন্য বললাম। আমি একা খাচ্ছি, 6 ঘন্টা কেটে 10,000 টাকা ইনকাম করছি। আমার সঙ্গে যদি 100 জন অ্যাড হয় তাহলে কত ঘন্টা হচ্ছে? 600 ঘন্টা। তো আমি কত টাকা ইনকাম করতে পারবো? 60 লাখ টাকা। তো আমার দরকার কত ছিল? কত হলো? তারপর জোরটা হাততালি চেয়ে নেব। এখানে আপনি আনলিমিটেড টাইম এবং আনলিমিটেড ইনকাম করতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। তো সেকেন্ড পার্ট কি? মানি। তো মানি আমরা এখানে 9 রকম ভাবে ইনকাম করতে পারবো মাই ডিয়ার ফ্রেন্ডস। তো আমি আজকে 2 থেকে 3টে দেখাবো। তো ফার্স্ট দেখাবো কি রিটেল প্রফিট। আমাদের যে প্রোডাক্ট সেলিং এর যে
প্রফিটটা সেটা আমি আজকে আপনাদের সঙ্গে দেখাবো। এই প্রোডাক্টের জন্য আমরা জোরদার হাততালি চেয়ে নেব। এটা আমাদের মা বোনেদের যে মাসিক প্রবলেম, তো সেটার প্রবলেম সলভ করার জন্য বেস্ট অফ দ্য বেস্ট প্রোডাক্ট মাই ডিয়ার ফ্রেন্ডস, এবং হাই সেলিং প্রোডাক্ট। তো দেখে নিন, এই প্রোডাক্টের দাম ধরুন 250 টাকা, সরি 340 টাকা। আমাদের কেনা রেট কত? 250 টাকা। তো একটা মেডিসিন যদি এই প্রোডাক্ট যদি আমরা সেল করতে পারি, একটাতে 90 টাকা ইনকাম করতে পারবো। কত স্যার? এটা যদি আমি দিনে 5টা করে বিক্রি করি, কত টাকা ইনকাম করতে পারবো? এটা যদি মাসে 30 দিন করি, কত টাকা ইনকাম করতে পারবো? তো এরকম একটা প্রোডাক্টে 13,500 মাই ডিয়ার ফ্রেন্ডস। 133 খানা প্রোডাক্ট আছে, আপনি যত খুশি ইনকাম এখান থেকে নিতে পারেন মাই ডিয়ার ফ্রেন্ডস। 2 নম্বর কি? সেলস টার্নওভার বোনাস। তো এটা কিভাবে পাবেন? তো প্রথমে বলে নিই, আমাদের এখানে 100 টাকায় 75 বিবি পাবেন আপনি। তো এটা বোঝানোর আগে আমি আপনাদের একটা উদাহরণ দিতে চাই। তো আমরা কোনো জিনিস কেনাকাটা করি, কোনো শপিং মল বা আমাদের পাশে একটা এক্সেস বাজার, তোমরা প্রত্যেকে চেন। তো ধরুন এক্সেস বাজারে আপনি কোনো একদিন একটা জিনিস কিনতে গেছেন, ধরুন একটা ব্যাগই কিনতে গেছেন, 10,000 টাকা তার একটা দাম ধরুন সাপোজ। তো ব্যাগটা খুব ভালো, তো আপনি বাড়ি নিয়ে গিয়েছেন। তো আপনার একটা বন্ধু আপনার বাড়িতে এসেছেন, তো জিজ্ঞেস করছে যে ব্যাগটা কোথা থেকে কিনলে, জিজ্ঞেস করতে পারে কি পারে না? তো আপনি বললেন যে এক্সেস বাজারে কিনেছি, 10,000 টাকা দাম নিয়েছে, খুব সুন্দর ব্যাগ, তো আমার একটা লাগবে, তাহলে চল আমি নিয়ে যা তোকে এক্সেস বাজারে। তো বন্ধুটা নিয়ে আসলো তার একটা বন্ধুকে ওই যে ব্যাগটার দরকার, রাইট? সো ওই বন্ধুটাকে আপনি ওই বন্ধুটাকে ব্যাগটা কিনে দিলেন, তো বাড়ি নিয়ে চলে গেল। তো এক্সেস বাজারের মালিক কি আপনাকে এক কাপ চা দেবে? তো বাট আমাদের ইন্ডাস্ট্রিতে আসলে আপনি কি পাবেন দেখুন। আপনি সাপোজ 10,000 বিবির কিছু একটা প্রোডাক্ট পারচেস করলেন, হতে পারে একটা টুথপেস্ট, হতে পারে একটা যা খুশি ফেস ওয়াশ, হতে পারে যে কোনো একটা প্রোডাক্ট আপনি নিলেন, 10,000 টাকা নিলেন। তো সিস্টেম অনুযায়ী আপনার দুটো অর্গানাইজেশন ওপেন হবে সিস্টেম অনুযায়ী। তো আর জীবনে আপনার একটা বন্ধু 10,000 বিবির একটা প্রোডাক্ট পারচেস করলেন, আপনার একটা বান্ধবী 10,000 টাকার একটা প্রোডাক্ট, 10,000-এর কিছু প্রোডাক্ট পারচেস করলেন নিজেদের জন্য। তো কি করলেন? আপনার ভালো লেগেছে তাই এই দুজনকে বলেছেন, রাইট? তো ওখানে আপনি এক কাপ চাও পাননি মাই ডিয়ার ফ্রেন্ডস, বাট আপনি এই দুজনকে 10,000 বিবি পাই দেওয়ার জন্য আপনি 1200 টাকা ইনকাম পাবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। তো পরের সপ্তাহে দেখুন, তো আপনার সেই বন্ধুটারও তো আর বন্ধু আছে কি না? তো বন্ধুটা ভালো লেগেছে, আর দুটো বন্ধুর ওরকম কিছু জিনিস চাই, হয়তো হতে পারে একটা টুথপেস্ট বা ফেস ওয়াশ কিছু দেয়। তো 10,000 টাকার 10,000 বিবির একটা বিজনেস বা একটা প্রোডাক্ট পারচেস করলো, এই বন্ধুটা প্রোডাক্ট পারচেস করলো, এই বন্ধুটা করলো, এই বন্ধুটা করলো। তো সিস্টেম অনুযায়ী এরা তো 12%, অর্থাৎ 1200 টাকা ইনকাম পাবে, রাইট? তো এই বান্ধবীটা তো 1200 টাকা ইনকাম পাবে, রাইট? তো দেখুন মজার বিষয় কি, আপনি এক্সেস বাজারে গিয়েছিলেন, তার বন্ধুটাকে ব্যাগ কিনে দিয়েছেন, তার কি খরচ করালেন? কি করালেন? খরচ করালেন। বাট তার জন্য আপনি একটা চাও পাননি, বাট এখানে আপনি বন্ধুটাকে খরচ করাবেন, ইনকাম পাবেন, এবং বন্ধুটারও ইনকাম করে দিতে পারবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। এবার যদি হাততালি চেয়ে নেব মাই ডিয়ার ফ্রেন্ডস। এমনই এটা একমাত্র প্ল্যাটফর্ম যে আপনি হাজার হাজার লোককে চাকরি দিতে পারেন মাই ডিয়ার ফ্রেন্ডস। দেখেনি, আপনি তো বাড়িতে ঘুমিয়েছিলেন, আপনার বন্ধু 1200 টাকা ইনকাম করছে, বান্ধবী 1200 টাকা ইনকাম করছে, আপনি জানেনও না যে এরকম বন্ধুর বন্ধু অনেক এখান থেকে প্রোডাক্ট পারচেস করছে, বাট আপনি ঘুমিয়ে থাকলে আপনার ঘরে 2400 টাকা ইনকাম অটোমেটিকলি ঢুকে যাবে মাই ডিয়ার। তো এরকম আমার একটা টিম তৈরি হতে পারে, দুটো করে এরকম একটা টিম তৈরি হতে পারে, কি পারে না? তো ধরুন এই টিমটাই 1 লাখ বিবি হলো, ওই টিমে 1 লাখ বিবি হলো, তো 12%, অর্থাৎ আমি 12,000 টাকা ইনকাম করবো, রাইট? সো এখানে কারো কি কোনো প্রশ্ন আছে এখানে? বাট আমি যেদিন প্রথম এসেছিলাম আমার মনে একটা প্রশ্ন এসেছিল মাঝে, যে এই যে 10,000 ম্যাচিং করছে, তো যদি ম্যাচিং না হয়, একটা একদিকে কম একদিকে বেশি হয়, তাহলে কি আমরা ইনকাম পাবো না? তো স্যারকে যখন জিজ্ঞেস করলাম, তো স্যার আমাকে দেখিয়ে দিয়েছিল। দেখুন ধরুন এখানে 1,75,000 টাকা এক সপ্তাহে বিজনেস হয়েছে, রাইট? ক্লিয়ার? এই সপ্তাহে 1.5 লাখ হয়েছে, অর্থাৎ এর থেকে এটা ম্যাচিং নেই, কম আছে, রাইট? তো আমরা কি ইনকাম পাবো না? অবশ্যই পাবেন, কিন্তু যেটা আপনাদের কম, সব থেকে কম হবে, অর্থাৎ 1.5 লাখ টাকাটা যেহেতু কম, তো 1.5 লাখের ম্যাচিং করে আপনি 18 টাকা ইনকাম পাবেন, 12%। তো এবার প্রশ্ন হচ্ছে যে বাকি 25,000 কি আমরা ইনকাম পাবো না? অন্যান্য কোম্পানির ক্ষেত্রে কি হয়, এটা প্লাস আউট হয়ে যায়, বাট প্লাস পয়েন্ট এটাই যে এটা আমাদের ক্যারি ফরওয়ার্ড,
কিরকম দেখুন, 25,000 পরবর্তী সপ্তাহের জন্য ক্যারি ফরওয়ার্ড হলো। তো ধরুন পরের সপ্তাহে এখানে 2,25,000 টাকা বিক্রি হয়েছে, আর ওইদিকে 2,50,000 টাকা। একটু ক্লিয়ার আমাদের? তো দেখুন আগের সপ্তাহে যেহেতু 25,000 আমাদের ক্যারি ফরওয়ার্ড হয়েছে, তো ওটার সঙ্গে এটা যোগ হবে, অর্থাৎ এদিকে কত হচ্ছে 2.5 লাখ, ওইদিকে 2.5 লাখ। তো আমাদের এইভাবে ম্যাচিং করে ইনকামটা দেয় মাই ডিয়ার। তো ম্যাচিং করে আপনি 30,000 টাকা ইনকাম করেন। তো দেখুন এইভাবে 2,50,000 2,50,000 30,000 টাকা ইনকাম করবেন। 6 লাখ 6 লাখে 7,272,000 টাকা। 12.5 লাখে আপনি 1.5 লক্ষ টাকা ইনকাম করবেন। 20 লাখে আপনি 2,40,000 টাকা ইনকাম করবেন। বাট সিস্টেম অনুযায়ী আমাদের 2,40,000 দেয় না মাই ডিয়ার ফ্রেন্ডস, কারণ প্রত্যেকটা একটা মাত্রা থাকার লিমিটের প্রয়োজন। তো আমাদের সিলিং কি 2,10,000 টাকা আপনি হাইস্ট এক সপ্তাহে ইনকাম করতে পারবেন। আমার হাততালি 2,10,000 জন্য। আপনি এখানে যদি চান যে আমি সপ্তাহে আমার ইনকাম দরকার নেই, আমি মাসে একটা স্যালারি ভাবে ইনকাম করতে পারবো, যে হোয়াটএভার যাই হোক 20, 25, 30 যাই হোক, তো আপনি সেই ইনকাম মাসিক একটা ইনকামের কত এখান থেকে আপনি বার করে নিতে পারেন মাই ডিয়ার। তো আমাদের দুটো পয়েন্ট গেল, কি কি? টাইম, মানি। 3 নম্বর কি? রিকগনিশন। তো পৃথিবীতে দেখবেন আপনি যে কাজই করছেন, তো আমাদের ঠিকঠাক সম্মান পাই না। যেমন আমরা কোনো কাজে যাই, তো ঠিকঠাক সম্মান পাই না, বাট আমাদের এখান থেকে কি পাবেন আপনি? এরকম একটা প্রাইজ পেতে পারেন মাই ডিয়ার ফ্রেন্ডস। এরকম প্রচুর মানুষ আপনাকে চিনতে পারে, এরকম দেখুন এরকম প্রাইজ পাবেন, এরকম প্রতিটা মানুষের হাতের তালি পাবেন মাই ডিয়ার ফ্রেন্ডস। অ্যাসোসিয়েশন, এরকম আপনি প্রচুর বন্ধু পাবেন যারা আপনাদের হাত তুলে তোলাবেন। এরকম একটা টিম তৈরি করতে পারেন মাই ডিয়ার ফ্রেন্ডস, এরকম একটা পরিবার তৈরি করতে পারবেন। এরকম একটা টিম তৈরি করতে তো একবার জোরদার হাততালি চেয়ে নেব মাই ডিয়ার ফ্রেন্ডস। লাস্ট আমাদের পয়েন্ট কি? সিকিউরিটি। বাট সিকিউরিটি বোঝানোর জন্য আমি নতুন মানুষ কতজন আছে একটু হাত তুলবেন। যে কোনো পাঁচজন এখানে আসবেন, স্টেজে আসবেন, যে কোনো 5 জন। আসুন না, আসুন। ব্যাস চারজন ডান্স। ম্যামের নাম কি করেন? স্যারের নাম? হ্যাঁ কি করেন? স্যারের নাম? আচ্ছা, স্যারের নাম? কৃষ্ণপাল। তো ধরুন এমএম একটা কোনো কোম্পানিতে ফার্স্ট জব করছেন, 20,000 টাকা মাইনে। কত? আচ্ছা, এই স্যার কাজ করছেন 10,000 টাকা, কোনো জায়গায় হয় টোটো চালায়। স্যার কিছু মাইন্ড করবেন না, আমি বোঝানোর সাথে বলছি। তো টোটো চালিয়ে তার ইনকাম করে। এ স্যার একটা ডক্টর। কি স্যার? তো স্যার একটা উকিল। হলো? তো বুঝতে পারলাম প্রত্যেকের রোল। তো প্রত্যেকে আমরা কিছু না কিছু ইনকাম করি, রাইট? তো আমি এমআই লাইফস্টাইলের ডিস্ট্রিবিউটর মাই ডিয়ার ফ্রেন্ডস। তো ধরুন আমরা 5 জন বন্ধু। কি আমরা? তো আমাদের হঠাৎ একদিন শখ হলো যে আমরা দীঘায় ঘুরতে যাব। কোথায় স্যার? দীঘায়। জন্য একটা বাসে করে বা একটা পার্সোনাল কারে করে আমরা যাচ্ছি। হঠাৎ একটা গাড়ি এসে আমাদের অ্যাক্সিডেন্ট হয়ে আমরা মারা গেলাম। এটা হতে পারে, কিছু মাইন্ডে নেবে না, আমি জাস্ট বোঝানোর সাথে বললাম। তো এই ম্যাম তো অ্যাক্সিডেন্টে প্রচুর মারা গিয়েছে। তো ম্যাম কত ইনকাম করতে বললাম? 20,000। আচ্ছা, ম্যাম যদি মারা যায় তো ওনার ফ্যামিলিতে কত ইনকাম আসবে স্যার? 0। আচ্ছা, স্যার কি বলুন? টোটো চালায়। তো স্যার যদি মারা যায় তো স্যারের পরিবারে কত ইনকাম আছে স্যার? 0। আচ্ছা, স্যার কি বলুন? ডক্টর। তো স্যার যদি মারা যায় স্যারের ইনকাম কত স্যার? 0। আচ্ছা, ওনার হয়ে কি ওনার ফ্যামিলি ডাক্তার এটা করতে পারবেন? আচ্ছা, ওনাকে কি বললাম? উকিল। তো উনি মারা গিয়েছেন, ওনার ফ্যামিলিতে ইনকাম কত? 0। আচ্ছা, উনি যদি মারা যান ওনার স্ত্রী বা ছেলে ওকালতি করতে পারবেন না? তো ওনার ফ্যামিলিতে ইনকাম কত? 0। একটু বুঝুন। সো আমি এমআই লাইফস্টাইলের ডিস্ট্রিবিউটর মাই ডিয়ার ফ্রেন্ডস। আমি ধরুন আমি সপ্তাহে 2,10,000 টাকা ইনকাম করছি বা 10,000 ইনকাম করছি। আমি ওদের সঙ্গে মারা গিয়েছি। তো আমি মারা যাওয়ার পর দেখুন আমি এখানে আছি, এরকম আমার টিম আছে, আমি হোয়াটএভার যাই হোক ইনকাম করছি। বাট আমি যদি চলে যাই মাই ডিয়ার ফ্রেন্ডস, আমার যে পরবর্তী নমিনি সে এই 2,10,000 বা 10,000 টাকা ইনকাম করে। আমার স্ত্রীও আমার শোকে মারা গেল, তো আমার পরবর্তী জেনারেশন অর্থাৎ আমার ছেলে সেই নমিনি হবে মাই ডিয়ার ফ্রেন্ডস। সে 2,10,000। সো আমরা প্রত্যেকে ভাবছি আমরা কাজটা কিভাবে করব। তো এতক্ষণ যা বললাম প্রত্যেকে বুঝতে পেরেছি। সো
নো প্রবলেম, একবার জোরতালি হাততালি হোক। জোরদার হাততালি